এত সুন্দর গোলাপ কিভাবে হয়েছে, আপনি কিভাবে এর যত্ন নেন? প্রায় আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আসলে আমি কিভাবে গাছের যত্ন নেই। আমি আসলে ওই ধরনের এক্সপার্ট না যে আসলে কখনো ভিডিও করব। কিন্তু ভাবলাম যে না, একটু শেয়ার করি, তাহলে কিছু মানুষের হলেও যারা গাছপ্রেমী তাদের হচ্ছে উপকার হবে। আমি আসলে এই যে বাগান বিলাস গাছটাকে এখন হচ্ছে একটু খাবার দিব, তাও হচ্ছে ন্যাচারাল, যেগুলো বাসায় হয়, যেমন ডিমের খোসা, পেঁয়াজের খোসা। তো এই যে গাছের এটা কিছুদিন আগে প্রচুর ফুল ফুটেছে, বাট এখন একটু খাবার দরকার, এই জন্য আমি খাবারটা দিচ্ছি। গাছের গোড়ায় এই যে মাটি আমি হচ্ছে আলগা করে নিব। আলগা করে নেওয়ার পরে হচ্ছে একদম গাছের গোড়ায় না, একটু পাশে মানে টবের পাশে আমি হচ্ছে একটু গর্ত করে নিব। আমি চারপাশে গর্ত করে এই খাবারটা দিব। যেমন এই পাশে গর্ত করেছি, আর এই যে এখানে ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, আপনারা চাইলে অন্যান্য খোসাও দিতে পারেন। আমি আপাতত এই 3টা খোসাই দিয়েছি। মাঝে মাঝে কলার খোসাও দেই, কিংবা কলার খোসা পানিতে হচ্ছে 2 দিন, আমি বেশি দিন রাখি না, 2 দিন একটা পাত্রে ভিজিয়ে রেখে সেই পানিটা দিই। এই যে আমি অন্য পাশেও একটু গর্ত করে নিয়েছি, চারপাশে একটু গর্ত করে হচ্ছে এই যে খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কি করি, এই খোসাগুলোকেও পানিতে ভিজিয়ে রাখি 4-5 দিন বা 3-4 দিন ভিজিয়ে ওই পানিটা হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এতে হচ্ছে গাছটা খুব সুন্দর, মানে এই যে এই গাছটাতে আমার ফুল ছিল কিন্তু এখন নেই, তাই হচ্ছে এই ফাঁকে আমি খাবারটা দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে কিন্তু চাল ধোয়ার পানি, আমি কিন্তু চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি এগুলো হচ্ছে গাছের গোড়ায় দেই। এটা হচ্ছে পোলাও চাল আমি আজকে হচ্ছে রান্না করব, তাই হচ্ছে সেই পানিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ন্যাচারালি আমি প্রতিদিন যেই ভাত রান্না করি সেই চালটার পানিটাও কিন্তু আমি, বা ডাল রান্না করি সেই ডাল ধোয়ার পানিটাও আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এই যে এখন আমি আপনাদেরকে আমার কিছু এক্সপিরিয়েন্স, বিগত যে আমার বাগানে কিছু গাছ লাগিয়েছিলাম সেই ভিডিও বা সেই ক্লিপস কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাতে আপনাদের একটু দেখলে ভালো লাগবে। এই যে বাগান বিলাস, এটা কিছুদিন আগে ফুল ফুটেছিল, তখন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। এটা মিষ্টি আলু শাক পাতা। এটা হচ্ছে আমি যদিও এটা পানিতে লাগিয়েছি, কিন্তু বারান্দায় আমার হচ্ছে টবে মিষ্টি আলু গাছ আসে। আর এটা হচ্ছে গোলাপ, আমি ওই যে বলি না ঝড় বৃষ্টি আসলে ভিডিও করে রাখি, তো তখন আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর এটা হচ্ছে মরিচ, আমার গাছে প্রায় মাশাল্লাহ 3বার এই টবে এই গাছটাতেই মরিচ ধরেছে, আমি অনেক অবাক হয়েছি। আর এই যে এটা হচ্ছে আমি এইবারই ফার্স্ট লাগিয়েছি দুন্দল, কিছুদিন আগে এটার মাত্র একটা ছোট্ট কলি আসছে, এখন দেখা যাক এটা হয় কি না। এই যে সেই মরিচ, এগুলো কিন্তু আমার একদিনের ছবি না, এগুলো হচ্ছে আমার অনেক দিন আগে হয়তো তুলেছি, আমি সেই ভিডিওগুলো করে রেখেছি, তাই আপনাদেরকে দেখাতে পারছি। গাছের জন্য যে শুধু খাবার প্রয়োজন তা কিন্তু না, গাছের জন্য প্রচুর রোদও লাগে। আর আমার বারান্দায় প্রচুর আলো বাতাস রোদ, মূলত রোদটাই বেশি জরুরি। গাছ যদি ঠিকমতো রোদ পায় তাহলে হচ্ছে খুব সুন্দর ফুল ফোটে। আর আমি এই যে এখানে এইটা কিন্তু এই গোলাপ গাছে 3-4বার করে ফুল ফুটেছে মানে কেনার পর। আর এই যে আপনাদেরকে বাগান বিলাস দেখাচ্ছি, যেই গাছটাতে আজকে আমি খাবার দিয়েছি যে গোড়ায়, মানে 3বার ফুল ফুটেছে, এটাতেও 3-4বার ফুল ফুটেছে। তো প্রথমে কিন্তু অল্প ফুটেছিল, আমার খুব খারাপ লেগেছিল, তারপরে ধীরে ধীরে দেখলাম যে না, প্রচুর ফুল ফুটতেছে। এটা হচ্ছে আগের ভিডিও, এই যে ফুলগুলো যখন ফোটা হয়ে গিয়েছে, এই যে এখন আমি গাছের গোড়ায় খাবার দিয়েছি, তার আগে অবশ্য কাটিং করে দিয়েছিলাম। আর এই যে বেগুন, আর এটা হচ্ছে ধনেপাতা, এইবারের শীতে লাগিয়েছিলাম, আর এই যে ফুল ফুটেছে। এই ভিডিওটাও শীতের কোনো এক সকালে আমি হচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম। আর এটা আগের ভিডিও, এটা হচ্ছে গতবারের বর্ষায়, তখন এই যে পুঁইশাক লাগিয়েছি। এবারও আমি এই পুঁইশাক গাছগুলোকে উঠিয়ে এই পুঁইশাক গাছেরই বীজ থেকে নতুন করে চারা দিয়েছি। আর এটা বর্ষাকালে আমার বারান্দার ভিডিও। বর্ষায় গাছগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়, দেখুন আমার গাছগুলো সবগুলো এত বেশি ডালপালা বের হয়ে গিয়েছিল। এটা অবশ্য পরে আমি কাটিং করেছি, কাটিং করে সবগুলোকে বেঁধে দিয়েছিলাম। এই যে বর্ষাকালে এটা আমার একটা বৃষ্টির ভিডিও বারান্দায় করেছিলাম। বারান্দায় আসলে প্রতিনিয়ত যত্নের প্রয়োজন, প্রচুর যত্ন করতে হয় আমাকে এগুলোকে কিছুদিন পর পর। এই যে কিছুদিন আগের ভিডিও ছিল ওটা, আর তারপরেই এই ভিডিওটা আমি সবগুলো গাছকে কাটিং করে সুন্দর করে সাইজ করে কোনটাকে কেটে দিয়েছি,
কোনোটাকে হচ্ছে বেঁধে দিয়েছি। এই যে আমাকে 2 দিন পর পর কখনো তাদেরকে কাটতে হয়, কখনো তাদেরকে বেঁধে দিতে হয়, কখনো তাদেরকে খাবার দিতে হয়। মানে আপনি যখন গাছ পালবেন এগুলোর পিছনে কিন্তু যত্নও করতে হবে, কারণ আপনি যদি গাছের যত্ন না করেন তাহলে এগুলো দেখতেও সুন্দর হয় না, তারপরে হচ্ছে খাবারও না দিলে এগুলো হচ্ছে ঠিকভাবে ফলও দেয় না। আমার তো তেমন ফল নেই, মানে তেমন সবজি নেই, অল্প কিছু সবজি আছে। আর এই যে এটা ধনেপাতা, এটাও গত শীতের, এবারও আমি লাগিয়েছি। এই যে এটা বর্ষাকাল আমি এই যে প্রথম আমি হচ্ছে পুঁইশাক লাগিয়েছিলাম আমার বারান্দায়, দেখি যে এত সুন্দর হচ্ছে, তখনই আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে তারপরে এই যে বারান্দার বাহিরে আমি কিন্তু একটা মাচা দিয়েছি এই পুঁইশাক গাছটাকে দেখেই মূলত, কারণ আমার এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তখন আমি ভেবেছি যে না, এটাকে বাহিরে একটা মাচা দিয়ে দিলে তখন সুন্দর হবে। আর এই যে হেলেঞ্চা শাক, এটা একটা অন্য টবে ছিল, পরে আমি এখন আবার টব ট্রান্সফার করেছি। এটা গত বছরের বর্ষাকালে তোলা, বৃষ্টির সময়। এবারের গাছটাও একটু বড় হয়েছে, আমি সেটাকে কাটিং করে দিয়েছি, এটাও বৃষ্টির সময় ছিল।